হ্যালো ফ্রেন্ডস, পিয়ার আড্ডাখানার সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, বার্থডে ব্লগ। তো বাবুর বার্থডে আজকে, সেই জন্য ব্লগটা নিয়ে চলে এসেছি। 23 জুন বাবুর বার্থডে গেছে। তো বাবুর বার্থডের জন্য আমরা পুজো দিতে যাব। তো আমি কিছু ঠাকুরের জোগাড় করছি না, আমার বরই জোগাড়টা করেছে। সেই জন্য গাছের ফুল তুলে নিয়েছে, ফুল তুলে মালা গাঁথছে। আর আমার বর সেরকম মালা গাঁথতে পারে না সেরকম, মা একটু সাহায্য করে দিচ্ছে। আর এইদিকে বাউন ঠাকুর আসার কথা ছিল 9টা, গিয়ে দেখে নাকি এখনও আসেনি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তার ফাঁকে দেখো মন্দিরের আশেপাশে যে গাছগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বকুল গাছ। আর তোমাদের বাড়ির আশপাশে কাদের বকুল গাছ আছে একটা জানিও তো, আর বকুল গাছ দেখেছো কি সেটাও জানিও। আর লাল লাল ফলগুলো যে পড়ে রয়েছে দেখতে পেয়েছো, এগুলো হচ্ছে বকুল ফল। আর ওই যে সাদা ফুলের গাছটা দেখতে পেয়েছো, ওটা কামিনী ফুল গাছ। তো দেখো আমার বর পুজো দেওয়ার জন্য বসে রয়েছে, এখনও বাউন ঠাকুর আসেনি। তো বাউন ঠাকুর এলে পুজো করা হবে। তো আমরা না ছোটোবেলায় আগে এই বকুল ফল কুড়িয়ে অনেক ফল খেতাম। বকুল ফলটা খেতে খুবই ভালো লাগে, বাট গলাটা খসখস করে, খ্যাঁস খ্যাঁস মতো একটা, সেই গলাটার মধ্যে কীরকম হয়ে থাকে, কিন্তু খেতে খুব মিষ্টি, ভালো লাগে খেতে। বাট অনেক বছর বকুল ফল খাইনি, সেই জন্য আমি বকুল ফলগুলো কুড়িয়ে নিয়েছি। আর আমার বর তো বকুল গাছ দেখেনি, আর বকুল ফল কোনো দিনও দেখেনি, সেই জন্য আমি কুড়িয়ে একটুখানি দেখালাম, আর তোমাদেরকেও একটু শেয়ার করছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আর আমি এখনও চান টান করিনি, যে চান টান করবো। আর এইদিকে আমার ভাই গিফটটা প্যাক করছে। তো আমি তো বার্থডেতে গিফট দেবো, সেই জন্য রাতের বেলা দেবো, সেই জন্য গিফটটা আমি ওকে প্যাক করতে দিয়েছি। কারণ আজকে আমার অনেক কাজ, তাই ওরা গিফট প্যাক করছে। আর তার ফাঁকে আমি এখানে রান্না করছি। এই রান্নাটা বার্থডে খাওয়ার জন্য নয়, এটা আমাদের ঘরে মা, বাপি, আমি আর আমার বর খাবো সেই রান্নাটা। দিদিরা আসবে রাত সন্ধ্যের দিকে, ওর একটুখানি করে খাবে, সেই এটা সেলিব্রেশনের খাবার কিছু নয়, এটা বাড়ির খাবার হচ্ছে। কারণ বাবুর বার্থডেটা ওদের বাড়ির আমার জিজুদের না বার্থডে নেই, সেই জন্য ওখানে বার্থডে করা হয় না, জাস্ট কেক কাটা হয় আর সবাই মিলে থাকি বলে একটা মাংসের ঝোল ভাত হয়, আর বেশি কিছু করা হয় না। আর আমার ভাইয়ের গিফট প্যাক করা হয়ে গেছে। গিফটটা কেমন হয়েছে প্যাক করা সেটাও বলো। আর আমার ভাইয়ের হাসিটা দেখেছো, কত সুন্দর হাসছে গিফটটা প্যাক করে। আর এইদিকে আমার হয়েছে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মাছের ডিম ভাজা, ডিম আছে সিদ্ধ, আর মাছের ঝাল। আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোলটা হবে, আমরা সবাই খাবো। আর বাবু তো ঝোল খায় না, সেই জন্য মাছের ঝাল। তো এইগুলো ওরা সন্ধ্যে বিকেলবেলা এসে খেয়েছে। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, যেখানটা করে কেক কাটা হবে সেখানটা করে একটুখানি সাজিয়ে দিতে। তো আমার না এরকম করে করার শখ অনেক দিন থেকেই ছিল, কিন্তু জায়গা সেরকম ছিল না, ছোটোখাটো জায়গা। আর আমাদের যে ঘরের মধ্যে এতদিন কেক কাটতাম সেই জায়গাটা খুবই ছোট, সেই জন্য আমার সাজাতে পারতাম না। যে কেক কাটবে সে দাঁড়াবে, আর পাশে দুজন দাঁড়ানো ছাড়া কোনো জায়গা ছিল না, না ছবি তোলা, না কোনো কিছু ভালোভাবে হতো না। এই জন্য এই যে ঘরটা হয়েছে, ঘরের দালানটা রয়েছে অনেকটা বড়। তো ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য একটুখানি চাদর দিয়ে ঘিরে জাস্ট ওখানটা করে সেলিব্রেশনের জন্য আয়োজন করা হচ্ছে। তো ওখানটা করে আমি সাজাচ্ছি, তোমরা দেখতে পাবে। তো সাজানো কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো, আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি এই ফার্স্ট টাইম এই বার্থডে লেখা বেলুনগুলো ফোলাচ্ছি। তো আমি জানতামই না বার্থডে লেখা বেলুন, এই ফার্স্ট টাইম ফোলাচ্ছি, কীভাবে ফোলাতে হয় জানতাম না। তো আমার তো ফোলাতে খুবই ভালো লাগছে, কিন্তু আমি বেশিক্ষণ ফুল দিতে পারি না, কারণ মুখে লাগে। তারপর বাবু খুব কেক কাটার জন্য এক্সাইটেড হয়ে পড়েছিল। এটা সন্ধেবেলা, সন্ধে থেকে কেক কাটবে বলে খুব আনন্দে লাফাচ্ছিল, কিন্তু সবাই কেউ ছিল না। আমাদের বাড়ির আরও সব যারা তারা সব ছিল না, ভাই কাকিমা সমস্ত কেউ ছিল না বলে কেক কাটাটা হয়। সেই জন্য জিজু একটা পিৎজা নিয়েছিল, ওকে মনে সান্ত্বনা দিয়ে না, এটা হচ্ছে যে ওই গরম করে দেখো পিৎজা কাটছে কি রকম গরম। পিৎজা দিয়ে দাও, কাটো। হ্যাপি বার্থডে পচা, লাস্টে পিৎজাই কাটা হবে, কেক কাটা হবে না। उसका चीज क्या है? এটা সামাল দেওয়ার জন্য করেছি। ওটা প্যাকেজ সেন্টার দেখো। তো আমি না কোনোদিন পিৎজা খাইনি, আর আমাদের বাড়ির কেউই পিৎজা খায়নি, এই ফার্স্ট টাইম পিৎজা খাওয়া হচ্ছে। কারণ একটুখানি জাস্ট ট্রাই করা হয়েছে। তো খেতে খুব একটা খারাপ নয়, খেতে ভালোই, কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। তো সবাই মিলে একটুখানি খাওয়া হয়েছে। আর এইদিকে আমার কাকিমা আনাজ কাটতে বসে গেছে, আর মাংসর ঝোলের জন্য আলু কাটছে। আর এইদিকে রেগে গেছে আমি ভিডিও করছি বলে, পেঁয়াজ রসুন কাটছে। আর তারপর আমরাও একটু হাত লাগাচ্ছি। আর ওইদিকে আমার মা উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা হলে এরপর আমি চিকেনটা করব, কারণ বেশি কিছু হচ্ছে না, জাস্ট ভাত, চিকেন আর মিষ্টি। কারণ বাবুর বার্থডেতে বেশি কিছু করা হয় না, কারণ ওদের বার্থডে নেই, তো সেই জন্য জাস্ট কেক কেটে একটুখানি সেলিব্রেশনটা করা হয়, খাওয়ার জন্য এটুকু। দেখো তো আমি এখানে সাজিয়েছি, সাজানোটা কমপ্লিট হয়েছে বেলুন দিয়ে। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো, আমি ফার্স্ট টাইম সাজিয়েছি, তবে আমার তো খুবই ভালো লাগছে।
লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আমার তো খুবই ভালো লাগছে এরকম সাজাতে পেরে। তো আমার বাবুও সে কখন কেক কাটবে বলে বিরক্ত করছে। তো এইখানে রান্নাটা কমপ্লিট হলেই তারপরে হচ্ছে কেক কাটার জন্য ওখানে সবাই মিলে জোগাড় দেবো। তো আমার বাবুর বার্থডেতে না পায়েস করতে পারছি না, কারণ ওদের বার্থডে নেই, কিন্তু আমার খুব ভালো লাগে। বার্থডেটা মেন হচ্ছে পায়েস করে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, সেটা তো মানে করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু বার্থডে নেই। আর আমি বেশি রিস্কও নিলাম না। দেখো এই উনুনের মধ্যে এই এত বড় হাঁড়িতে রান্না করছি, আমি না ঠিক হাঁড়িতে রান্নাটা করতে পারি না, আমি কড়াতেই রান্নাটা করি। তো উনুনে হাঁড়ির মধ্যে রান্না করছি, তো সত্যি কথা বলছি রান্নার টেস্টটা খুব একটা ভালো হয়নি, কারণ মানে অন্ধকার একই দেখতে পাওয়া যাচ্ছিলো না, সেই জন্য। আর ওখানে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে রেডি হয়েও চলে এসেছি, দেখতেই পেয়েছো সেজেগুজে চলে এসেছি। সেজেগুজে বলে কিছুই নয়, খালি একটা জামা পরেছি আর একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি বাবুর বার্থডে বলে। আর এতদিন পর সবার বার্থডের থেকে, তোমরা এর আগে বার্থডের অনেক ভ্লগ দিয়েছি, তো বার্থডে ভ্লগের থেকে আমার বাবুর বার্থডেতে আয়োজনটা করেছি। আজকে একটু আমার মনটা খুব হ্যাপি। তবে আমার বাবু আমার কাছ থেকে কী খেতে চেয়েছিলো সেটাও আমি তোমাদেরকে বলছি। পায়েস খেতে চেয়েছিলো, বার্থডের জন্য পায়েস খেতে চেয়েছিলো, আর হচ্ছে পাঁঠার মাংস খেতে চেয়েছিলো। কিন্তু কি করব বলো, ও পায়েস করে দিতে পারবো না, সেই জন্য করতে পারিনি, আর পাঁঠার মাংসটাও করতে পারিনি। এইটার জন্য অন্য একদিন ওকে আমি পায়েস করে খাওয়াবো বলেছি, আর পাঁঠার মাংসটাও করে খাওয়াবো বলেছি। কারণ হচ্ছে দেখো, তারপর হচ্ছে আমি এখানে গিফটটা দিতে শুরু করে দিয়েছি। তো আমি গিফটটা দিয়ে দিচ্ছি, দেখো এটা আমার তরফ থেকে গিফট। তো মিমি গিফট দিয়ে দিয়েছে, আর মিমিকে একটা ছোট্ট আদা করে দিয়েছে। আর দেখো এখানে ওর জিদ, মানে আমার বর মশাই হচ্ছে গিফটটা দিয়েছে, আর ওর মশাইকে হচ্ছে মশাই বলে না, জিতি বলে। তো জিতও গিফটটা দিয়ে দিয়েছে। তো আমারই দেওয়ার কথা ছিল, আমি বললাম দুজনে আলাদা করে গিফটটা দেবো, সেই জন্য ওরও ভালো লাগবে এবং তোমারও ভালো লাগবে তুমি যখন দিচ্ছ, সেই জন্য। আর এখানে দেখো এই যে আমি ওর হাতটা ধরে ঘড়িটা দেখাচ্ছি, এইটাও কিন্তু একটা গিফটের ঘড়ি। তো এই গিফটটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছে ও নিজে মুখেই বলছে কে দিয়েছে, দেখো। তো বলে দিয়েছে গিফটটা দিয়েছে ওর মাম্মাম। তো গিফটটা ওর মাম্মামই দিয়েছে। আর এখানে আমার মা টাকা চলে এসেছে, কিছু কিনে দিতে পারিনি, তো ওকে 100 টাকা দিয়েছে, আর বেশি কিছু করতে পারিনি। আর হচ্ছে বাকি গিফট পাওনা রয়েছে, তো ওর মনে শান্তি লাগছে। আর তাছাড়া ও না টাকা পয়সার হিসেবটা অতটা বোঝে না, ওকে গিফট দিলেই যথেষ্ট। ও গিফটটা খুব ভালোবাসে, মানে যেমনই গিফট হোক না কেন, ছোটো হলেও যথেষ্ট, গিফটটাই ও বোঝে, টাকাটাও বোঝে না। আর এত ছোটো ছেলে তো ওই জন্য টাকা হিসেবটা বোঝে না। তারপর ওর বড় মিমি দিয়েছে একটা ব্যাগ, স্কুল ব্যাগ। ও বড় মিমি এর আগের বছরও একটা ব্যাগ দিয়েছে, তো 2-3 বছর ধরেই স্কুল ব্যাগ দিয়েছে। ওই জন্য আমার বাবু বলছে আবার ব্যাগ তো আছে, তো বড় মিমি ব্যাগ দিয়ে দিয়েছে। বড় মিমি বলতে হচ্ছে ওর বড়দাদুদের তরফ থেকে এই ব্যাগটা বড় মিমি দিল ব্যাগটা আর কি, বড়দাদুদের তরফ থেকে, বড়দিদুন আর ছোটো মিমি এই ওদের তরফ থেকে। আর এইটাও একটা হচ্ছে মিমি, এইটাও একটা মিমি চকলেট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ছোটো মিমি, আর সমস্ত সব দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ছোটো দিদুনের গিফটটা পাওনা রয়েছে, সেই জন্য গিফটটা হচ্ছে বার্থডের পর দেবে। তো আর এখানে এবার কেক কাটার জন্য আয়োজন শুরু করা হয়েছে। তো পাপা আর মাম্মাম রেডি হয়ে গেছে, এবার হচ্ছে দেখো তোমরা। ভিডিও অত মুখ বোঝা যাবে না, শুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইরফান, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে খাইয়ে দাও, মামা আর পাপাকে একটুখানি তো মানে বাড়ি কেটে দে দিদি, বাবুকে দে। অনেকক্ষণ তো চাইছে, দেখতে পাচ্ছি এতক্ষণে ওর মনে একটুখানি শান্তি হয়েছে, কেক কাটা নিয়ে অনেকক্ষণ ধরে করেছিল। তো কেকটা কাটা কমপ্লিট হয়েছে, এতক্ষণে ওর মনে শান্তি হয়েছে, আর গিফটটাও পেয়েছে, সেটা নিয়ে ওর মনে অনেক শান্তি হয়েছে। আর বাচ্চারা একটু কেক কাটতে খুব ভালোবাসে, আর তোমরা দেখেছো এর আগে অনেক ভিডিওতে, তো আমাদের সমস্ত কেকগুলো ওই কাটে। আর বাচ্চাদের জন্য কেক কাটার আয়োজনটা সেটাই বড় কথা। তো ও কেক কাটতে খুবই ভালোবাসে। তো তারপর হচ্ছে কেকটা সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এটা কাকে দিচ্ছে বলোটা? এটা হচ্ছে মামাকে দিচ্ছে, ওর মামাকে দিচ্ছে, হচ্ছে ওর মামা বাইরে থাকে, সেই জন্য ফোনের মধ্যে খাইয়ে দিল, তারপর হচ্ছে আমাকে দিচ্ছে। তো
আমি ওকে বেশি কেক খাওয়ালাম না, কারণ ভাত খাবে, সেই জন্য আমি ওকে জাস্ট একটুখানি কেক মুখে দিয়ে দিলাম। তারপর ও সবাইকে একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর তোমরা অবশ্যই বলো আজকে বাবুর বার্থডের আয়োজনটা কীরকম হয়েছে আর এখানে সাজানোটা কীরকম হয়েছে, সেটাও অবশ্যই বলো। আমি করেছি বলে নয়, আমার তো আজকে এরকম সাজাতে পেরে আজকে খুবই ভালো লাগছে। তাছাড়া হচ্ছে আমি এই অনেক দিন পর হচ্ছে আমি মানে আজকে নিজে হাতে নিজে আনন্দ করে মন থেকে সমস্ত কিছু আয়োজনটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এতদিন কিছু মন থেকে করতে পারিনি, তো আমার বাবুর বার্থডেতে মন থেকে আয়োজনটা সমস্ত কিছু কমপ্লিট করতে পেরে আমার সত্যি খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সাজানোটা আর এবং বাবুর বার্থডের আয়োজনটা, সেটা অবশ্যই বলো। তারপর ওখানে কেক খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর বসে পড়েছে খেতে। তো তোমাদেরকে এর আগেই বলে দিয়েছি বেশি কিছু আয়োজন হয়নি, ভাত আর মাংসের ঝোল আর মিষ্টি। তো এখানে সবাই মিলে খেতে বসে গেছে। ওখানে আমার বাবু খেতে বসেছে লাস্টে, আমি ওকে ও নিজে হাতে খেতে পারছিল না বলে খায়, কিন্তু দুষ্টুমি করে খেতে পারবে না, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, লাস্টে খাইয়ে দিয়েছি। আর এইদিকে আমার কাকিমা হচ্ছে দেখো কমলা ভোগকে নিয়ে গালে পুড়ে দিয়েছে। আর এখানে আমার ছোটো ভাইয়ের বদনখানাতে তো দেখাবেই না, ও তো জানেই না যে আমার ছোটো ভাইয়ের বদন তো আগে দেখিয়ে দিচ্ছি, গিফট প্যাক করছিলো, এখন না দেখিয়ে কী করবে। তারপর আমার দিদি একটা মাংস পিস নিয়ে মুখে পুড়ে দিয়েছে। আর এখানে দেখো, এখানে আমার বোন খাচ্ছে মাথা হেঁট করে। আর এখানে আমার ভাইয়ের মুখটা দেখো, বড় ভাইয়ের মুখটা, কি হাসি! এরকম যদি সত্যি সত্যি দিদিদেরকে হাসি দেয় কত মনটা ভরে যায়। কিন্তু এটা হচ্ছে নকল হাসি, দিদিদেরকে সবসময় এরকম হাসি দেয় না, বদমাইশি হাসি দেয়। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওরা কমপ্লিট করুক, লাস্টে হচ্ছে আমরা খাবো। আর এখানে হচ্ছে আমার বড় বোনের পাতে কমলাভোগ পড়ে রয়েছে, তো কমলাভোগটা খাবে কীভাবে সেটা ভেবে পাচ্ছে না, কারণ হচ্ছে খুব একটা মিষ্টি খায় না, আমরাও যেমন খাই না ও খায় না। তো বাবুর তো খেতেই পাচ্ছিলো না, লাস্টে বাবুর পাত ফাঁকা। তো ওখানে সবার মিলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর বসে পড়েছি আমরা। এখানে কী ভাবছো, সবাই মাংসের ঝোল ভাত খাচ্ছে, এই মহাশয় কেন হচ্ছে রুটি নিয়ে বসেছে সেটা বলছি। ও হচ্ছে আজকে সোমবার, ও সোমবারে মানে নিরামিষ খায়, সেই জন্য হচ্ছে আজকে নিরামিষ, সেই জন্য রুটি আলু চচ্চড়ি মিষ্টি নিয়ে বসেছে। আর আমরা পাশে হচ্ছে মাংস ঝোল খাচ্ছি। তো ওকে বলেছিলাম ঘরের মধ্যে আলাদা করে দিই, কিন্তু ও বললো না, সবার সাথে বসেই খাবে। তারপর আমি বসে পড়েছি, দেখো আমি একটা লেগ পিস নিয়েছি, লেগ পিস নিয়ে বসে বসে খাচ্ছি। আর ওখানে আমার বরমশাই আর আমার ভাই ভিডিওটা করছে বদমাইশি করে। তো আমরা এখানে খেতে বসেছি, তো এখানে আমার পাশে কাকিমা বসে রয়েছে, তো সবার তো খাওয়া দাওয়া হচ্ছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমরা ততক্ষণ খেতে থাকি। আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার তো এরকম সাজিয়ে ফার্স্ট টাইম সাজিয়ে আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা দেখতে থাকো, বাই।